আজকে আমরা বাংলা স্বরবর্ণ লেখার কিছু মজার ওয়ার্কশিট দেখব। বাংলা অক্ষরগুলো শেখা অনেক সহজ আর মজার, তাই আজ আমরা একটা ছোট্ট গেমের মতো করে ওয়ার্কশিটগুলো শিখব। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল মাস্তিকা পাঠশালাতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমাদের লক্ষ্য হচ্ছে বাচ্চারা যেন বাংলা স্বরবর্ণের সাথে সহজে পরিচিত হয় এবং মজার মাধ্যমে এগুলো শিখতে পারে। প্রথমে আমরা অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই এই স্বরবর্ণগুলো শিখব। তারপর কিছু সহজ অ্যাক্টিভিটি করব যাতে ওরা লেখার প্র্যাকটিসও করতে পারে। অনেক বাচ্চার কাছে বাংলা স্বরবর্ণ শেখা একটু কঠিন বলে মনে হয়, আর ওরা ভাবে এতগুলো অক্ষর কিভাবে লিখব, রাখতে পারি না। তাই তাদের শেখানোর জন্য প্রয়োজন একটি মজার এবং আকর্ষণীয় পদ্ধতি, যাতে ওরা দ্রুত এবং সহজে শিখতে পারে। ওয়ার্কশিটগুলো করানোর আগে বাচ্চাদের আপনারা ভালো করে বাংলা স্বরবর্ণগুলি, যেমন অয়ে অজগর, আয়ে আম, হ্রস্ব ই ইঁদুর, এগুলো ভালো করে শিখিয়ে দেবেন। বাচ্চারা যখন বর্ণগুলি ভালো করে চিনতে শিখে যাবে এবং অল্প অল্প লিখতেও শিখে যাবে, তখন বাচ্চাদেরকে কিছু ওয়ার্কশিট দেবেন। প্রথমে বলি বাচ্চাদের কিভাবে এইরকম লাইনযুক্ত খাতাগুলো যেগুলো মার্কেটে পাওয়া যায় কিভাবে একটু লিখতে শেখাবেন। প্রথমে যেমন আমি বলছি অ লিখবো তখন এইভাবে পুরো লাইনটাতে লিখবো। এই যে যদি আমি এবার লিখি হ্রস্ব ই, তাহলে হ্রস্ব আমি কিভাবে লিখবো, এই যে এইভাবে করে, এইভাবে এই নিচের লাইনে কিন্তু আমি যাব না। আর যখন হ্রস্ব এর সুরটা উপরে তুলবো তখন এইভাবে উপরে যে লাইনটা থাকবে সেটা হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, মাথায় সুরগুলো দেওয়ার জন্য কাজে লাগবে। যেমন আমি যদি বলি কি, কয়ে হ্রস্ব ইকার, তাহলে এই যে মাত্রাটা আমি দিলাম হ্রস্ব ইকারের, এই যে মাত্রার এটা কিন্তু এই লাইনটার মধ্যেই থাকবে। তেমনই যদি আমি লিখি মু, তাহলে ম, এই যে লিখলাম হ্রস্ব উকারটা কিন্তু এই নিচের লাইনের মধ্যেই থাকবে, তাহলে মু। তাহলে এইভাবে বাচ্চাদেরকে এই খাতাগুলোতে এইরকম লাইনগুলোতে লেখা প্র্যাকটিস করা শেখান। যখন বাচ্চারা বাংলা স্বরবর্ণগুলো কিছুটা চিনে যাবে তখন তাদেরকে এইরকম সহজ সহজ কিছু ওয়ার্কশিট আপনারা দিতে পারেন। যেমন বর্ণের সাথে বর্ণ মেলাও। যেমন এদিকে কিছু আমি বর্ণ লিখে দিয়েছি, সেম বর্ণগুলো এদিকেও দেওয়া আছে কিন্তু উল্টো পাল্টা করে দেওয়া আছে। এগুলো তাকে খুঁজে খুঁজে, যেমন এদিকে অ, এদিকে রটা তাকে খুঁজে মেলাতে হবে। এগুলো আমাদের কাছে সহজ বলে মনে হলেও বাচ্চাদের কাছে কিন্তু এগুলোই কঠিন। তারা খুঁজবে, দেখবে, মেলাবে, তবে লাইনটা টানবে। এই যে এইভাবে অ এর সাথে অ, আ, তারা প্রথমে এইভাবে খুঁজবে এবং আটা কোথায় আছে দেখবে, এবং তারপর এখান থেকে এই যে এখানে এইভাবে মেলাবে। তাহলে বর্ণের সাথে বর্ণ মেলাও, এটা এক ধরনের ওয়ার্কশিট হলো। এরপর আছে ওয়ার্কশিট নাম্বার 2, সঠিক বর্ণে গোল করো। এখানে বর্ণটা প্রথমে দেখবে এবং এই বর্ণটির মতো দেখতে এখানে কোনটি সেটাতে তারা গোল করবে। যেমন এখানে আ লেখা আছে, তাহলে প্রথমে তারা খুঁজে যেটি আ সেটাতে তারা এভাবে গোল করবে। পরে যেমন আছে এখানে রি, তাহলে রিটা খুঁজে রিয়ে এইভাবে গোল করবে। এরপরে ওয়ার্কশিট নাম্বার 3-তে আছে, এখানে আপনারা যে কোনো একটি বর্ণ লিখে দিতে পারেন। যেমন আমি এখানে লিখেছি দীর্ঘটি লিখে বর্ণটি চিনে গোল করো। তাহলে এখানে দীর্ঘ বর্ণটি লেখা আছে সেহেতু এখানে তারা খুঁজবে যে দীর্ঘ কোথায় কোথায় লেখা আছে। তাহলে এখানে তারা খুঁজে বের করবে যে দীর্ঘ কোথায় লেখা আছে। এখানে দীর্ঘ আছে, আর কোথায় দীর্ঘ আছে তারা খুঁজবে, এখানে দীর্ঘ আছে, এইভাবে খুঁজে তারা দাগ দেবে। দীর্ঘ যখন হয়ে যাবে তখন আপনারা এইভাবে মুছে দিন। মুছে এখানে তাদের যে বর্ণটি চিনতে বা শিখতে প্রবলেম হচ্ছে সেই বর্ণটি এখানে লিখে দিন। আমি যেমন উদাহরণস্বরূপ বলছি, তাদের রি লিখতে একটু প্রবলেম হচ্ছে, এখানে রি লিখে দিন এবং তাদেরকে বলুন এই যে রিটা এখানে লিখেছি, এই রি বর্ণটি নিচে এই অ্যাপেলের মধ্যে কোথায় আছে সেটি খুঁজে গোল করো। তাহলে তখন তারা এভাবে রিটা দেখে নিয়ে এখানে খুঁজে রি গোল করবে। আর অবশ্যই যখন তারা গোল করবে তখন অবশ্যই তাদেরকে বলবেন যে কোন বর্ণটিতে গোল করছো তার নামটি বলো। এরপরে ওয়ার্কশিট নাম্বার 4-এ আছে ক্রমানুযায়ী বর্ণগুলি জুড়ে লেখো। বাচ্চারা যাতে বর্ণমালাগুলি পরপর শিখতে পারে সেজন্য এটি করা। বাচ্চারা যাতে অ এর পরে দীর্ঘই বা অ, দীর্ঘ, এ, রি এরকমভাবে না বলে পরপর বলতে পারে, সেজন্য লেখার সাথে বলাটাও প্র্যাকটিস করাবেন। যেমন অ, তারপরে হয় আ, তারপরে হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। তাহলে তারা এইভাবে লাইন টেনে টেনে পড়ার মাধ্যমে ক্রম অনুযায়ী তাহলে বলতেও পারবে, প্লাস তারা কোন বর্ণটির পরে কোন বর্ণটি হয় সেটিও তারা জানতে পারবে। এরপরের ওয়ার্কশিট হচ্ছে ওয়ার্কশিট নাম্বার 5-এ আছে স্বরবর্ণগুলি চিনে রং করো। এখানে আমি কিছু স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিক্স করে রেখেছি।
যেহেতু তারা স্বরবর্ণের ধারণা কিছু পেয়েছে, সেজন্য তারা ইজিলি চিনতে পারবে যে কোনটি স্বরবর্ণ। তাহলে ক স্বরবর্ণ নয়, তাহলে পরেরটা দেখবে তারা হস্যই। হস্যই যেহেতু তারা পড়েছে স্বরবর্ণতে, তাহলে তারা এভাবে সেটিতে কালার করবে। তাদেরকে ক্রেয়ন দেবেন, আমার কাছে এখন ক্রেয়ন অ্যাভেলেবেল নেই, সেজন্য আমি স্কেচ পেন দিয়েই করছি এভাবে। যেমন তারপরে গ, গ যেহেতু ব্যঞ্জন বর্ণ, এ তারা স্বরবর্ণের মধ্যে পড়েছে, সেহেতু এইভাবে তাদেরকে কালার করতে দিন। এগুলি করে তারা খুব মজা পাবে। আর তাদের যেটি পছন্দের কালার সেটি তাদেরকে দেবেন। অবশ্যই কালারটি হালকা হতে হবে, না হলে কিন্তু লেখাগুলো ভিতরে এইরকম রং করার পরে আর বোঝা যাবে না। ওয়ার্কশিট নাম্বার 6-এ আছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলি বেছে নিয়ে আলাদা করো। এখানে কিছু স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিক্স করে লেখা আছে, তাহলে তারা প্রথমে এখানে আইডেন্টিফাই করবে যে কোনটি কি। তাহলে প্রথমেই আছে অ। অ যেহেতু তারা স্বরবর্ণের মধ্যে পড়েছে, তাহলে এটি স্বরবর্ণ। আপনারা অবশ্যই বলে দেবেন যে এদিকটা স্বরবর্ণ লিখবে এবং এদিকটি ব্যঞ্জন বর্ণের জন্য। তাহলে অ যেহেতু স্বরবর্ণ, তাহলে তারা এভাবে এখানে অ লিখবে। আর অবশ্যই যে স্বরবর্ণগুলি এখানে লিখবে তাদেরকে সেগুলো মার্ক করে দিতে বলবেন। যেমন অ স্বরবর্ণ হয়ে গেল, ক যেহেতু ব্যঞ্জন বর্ণ সেজন্য তারা এটিকে ফাঁকা রেখে দেবে। পরে আবার আছে আ, আমাদের স্বরবর্ণ, সেজন্য আবার এখানে লিখবে আ। এভাবে তারা সমস্তগুলো খুঁজে লিখবে এবং যেগুলি পড়ে থাকবে, যেমন এখানে অ আ দাগ দিয়েছে স্বরবর্ণের জন্য, আর পড়ে রইল কোনগুলি ক গ, তাহলে তারা যেগুলো পড়ে থাকবে সেগুলোকে ব্যঞ্জন বর্ণে লিখতে বলুন, ক গ এভাবে। ওয়ার্কশিট নাম্বার 7-এ আছে আগের, পরের ও মাঝের বর্ণগুলি লেখো। আগের বর্ণ, এখানে তারা আগের বর্ণগুলি লিখবে। যেমন এখানে আছে আ, তাহলে প্রথমে আয়ের আগে কে হয় অ, তাহলে তারা এখানে লিখবে অ। এভাবে দীর্ঘ এর আগে কে হয় সেটা লিখবে, ও এর আগে কে হয় সেটা লিখবে। এভাবে তারা আগের পরের বর্ণগুলির ধারণা পাবে। পরের বর্ণর মধ্যে এখানে আছে দেখুন হস্যই লেখা আছে, তাহলে হস্যের পরে কি হয় দীর্ঘই, এই যে দীর্ঘই লিখবে, তাহলে হস্যের দীর্ঘই। তারপরে আছে রি, রি এর পরে কি হয় সেটি লিখবে, ও এর পরে কি হয় সেটি লিখবে। পরে আছে মাঝের বর্ণ, এখানে মাঝের বর্ণ লিখতে হবে। এই যে অ, এখানে ফাঁকা আছে, এখানে হস্যই, তাহলে অ এর পরে কি হয় আ, তাহলে তারা এখানে লিখবে আ, তাহলে অ আ হস্যই। এখানে হচ্ছে হস্য, এখানে ফাঁকা আছে, আর এখানে আছে রি, তাহলে হস্য আর রি এর মাঝখানে কি হয় দীর্ঘ। তাহলে এভাবে তারা দীর্ঘটা এখানে লিখবে। আর বাচ্চাদের অবশ্যই এরকম কিছু কালারফুল এঁকে দেওয়ার চেষ্টা করবেন, এগুলো বাচ্চারা কিন্তু খুব মজা নিয়ে পড়তে পারবে, আর তারা খুব ইন্টারেস্ট পাবে পড়ার মধ্যে, পড়াটা তাদের কাছে বোঝা বলে মনে হবে না। এরপরে আছে ওয়ার্কশিট নাম্বার 8, এইটা আছে খালি জায়গা ভরো। দেখুন এখানে আমি কিছু রেলগাড়ি এঁকেছি এবং প্রত্যেকটি বগির মধ্যে কিছু কিছু জায়গা ফাঁকা রেখেছি। যেমন আমি প্রথমে এখানে লিখেছি অ, তারপরে দেখুন এখানে ফাঁকা আছে, তাহলে অ এর পরে কি হবে নাকি আ, তাহলে তারা এইভাবে আ লিখবে। হস্যই আছে, তারপরে কি হবে দীর্ঘই। এভাবে তারা পরের দুটো বর্ণ লিখবে, আবার একটা লিখে দেওয়া আছে, পরেরটা আবার লিখবে। এভাবে তারা এগুলোকে কমপ্লিট করবে। এত পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ওয়ার্কশিট নাম্বার 9, ওয়ার্কশিট নাম্বার 9-এ আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। অর্থাৎ হস্যই অ, দীর্ঘই আ, এগুলো এলোমেলো করে দেওয়া আছে। বাংলা বর্ণমালার স্বরবর্ণ ক্রমানুযায়ী সেগুলো তাদেরকে সাজাতে হবে। যেমন এখানে প্রথমে হস্যই আছে, আপনারা প্রথমে বলে দিন যে প্রথমে অটি এখানে লেখো, তাহলে তারা একটা ধারণা পেয়ে যাবে এরপরে কি লিখতে হবে। অ প্রথমে আছে, তাহলে অ এর পরে কি হয় আ, তাহলে তারা এখানে লিখবে আ। তারপরে কি হয় হস্যই, তারপরে কি হয় দীর্ঘই, এভাবে লিখবে। তেমনই এই রকম আছে, এখানে কিছু দিয়েছি। তারপরে এখানে দেখুন আছে ও হস্যই অ ওই, প্রথমে কি হবে অ, তাহলে তারা প্রথমে এখানে লিখবে অ। তারপরে কি হয় হস্যই, হস্যই, তারপরে হবে ওই, তারপরে হবে ও। এভাবে তারা এই এলোমেলো শব্দগুলো, এই এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখার মাধ্যমে তারা ধারণা পাবে যে কোনটির পরে কোন বর্ণটি হয়। ওয়ার্কশিট নাম্বার 10-এ আছে বর্ণের সাথে ছবি মেলাও। তারা যেহেতু পড়েছে অয়ে অজগর, আই আম, হস্যই ইঁদুর, দীর্ঘই ঈগল, তাহলে এভাবে তাদেরকে এবার সেই বর্ণগুলোর সঙ্গে ছবিগুলোকে ম্যাচ করতে বলুন। অয়ে কি হয় অয়ে অজগর, তাহলে এখান থেকে তারা অজগরের ছবিটি খুঁজবে এবং সেখানে লাইন টানবে। যেমন এই যে এভাবে অয়ে অজগর। হস্যে হয়, হস্যে কি হয় হস্যে ইঁদুর, তাহলে হস্যে এইভাবে ইঁদুর, এভাবে তারা লাইন টানবে। পরবর্তী এবং লাস্ট ওয়ার্কশিট 11, এখানে কি বলেছে দেখুন, অ থেকে ও পর্যন্ত লেখো। এখানে এরকম কিছু ড্রয়িং আপনারা করে দিতে পারেন। প্রথমে অ আমি লিখে দিয়েছি এবং পরেরগুলো তারা নিজেরা লিখবে। অ
এর পরে কি হয় আ, তারপরে কি হয় হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও এভাবে তারা কমপ্লিট করবে। এই ওয়ার্কশিট গেমগুলো বাচ্চাদের বাংলা স্বরবর্ণের সাথে পরিচিত হতে এবং লেখার অভ্যাস তৈরি করতে সহায়ক হবে। প্রতিটি ধাপের মাধ্যমে ওরা মজার ছলে অক্ষর শিখবে এবং সহজেই মনে রাখতে পারবে। সো লেটস গিভ দিস ওয়ার্কশিট আ ট্রাই অ্যান্ড ওয়াচ ইউর কিডস লার্ন বেঙ্গলি ভাওয়েলস উইথ জয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও আপনারা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি প্যারেন্টিং।